মেট্রোপলিটানোয় শনিবার লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে দিয়েগো সিমেওনের দল। সবশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬-৩ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ হেরে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল তারা। লু নহমার গোলে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপে ও আর্দা গুলেরের লক্ষ্য ভেদে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের শেষ দিকে সমতা টানেন আলেকজান্ডার সরলট। দ্বিতীয়ার্ধে পুরোটা সময় কোণঠাসা হয়ে থাকা রিয়ালের জালে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেজ। আর ম্যাচের অতিরিক্ত সময়ে রিয়ালের জালে শেষ পেরেক ঠুকেন আতোয়ান গ্রিজম্যান। পুরো ম্যাচে পজিশনে একটু এগিয়ে থাকলেও আক্রমণে তেমন সুবিধা করতে পারেনি রিয়াল। প্রথম ৬ ম্যাচে ৩টি গোল খাওয়া রিয়াল মাদ্রিদ এই এক ম্যাচেই হজম করে ৫ গোল। এই পরাজয়ে লিগ টেবিলের শীর্ষস্থান হারানোর শঙ্কায় তারা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষেই থাকছে জাভি আলোনসোর শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট নিয়ে ২-এ বার্সেলোনা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লিগে এই নিয়ে টানা ৬টি মাদ্রিদ ডার্বিতে অপরাজিত রইল তারা। যাদের কাছে কমিউনিটি শিল্ডে ট্রাইবেকারে হেরে মৌসুম শুরু করেছিল লিভারপুল, আর্নে স্লটের দল হারল সেই ক্রিস্টাল প্যালেসের কাছেই। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের রেকর্ড টানা ১৮ ম্যাচে অপরাজিত প্যালেসকে ৯ মিনিটে এগিয়ে দেন ইসমাইল সারা। কিয়াজার গোলে লিভারপুল সমতায় ফেরে ৮৭ মিনিটে। এরপর যোগ করার সময় সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে জয় তুলে নেয় প্যালেস। ৭৮ মিনিট পিছিয়ে থাকার পর যখন সমতায় ফেরে লিভারপুল, তখন এই মৌসুমের শুরু থেকেই চলমান চিত্রনাট্য মনে করিয়ে দেয় অলরেডরা। কিন্তু হয় উল্টোটা। যোগ করার সময়ের একদম শেষ মুহূর্তে গোল করে জিতে যায় প্যালেস। আরেক ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন আর্লিং হ্যালান্ড। এছাড়া ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফারহান ইহসান এখন।